হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ শ্রীধর, কে ডাকছে? ও আপনি আসুন, চলুন আসুন। যে সৌভাগ্য আমার, আপনি এসেছেন। কোথায় 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 বসতে দিন? এখানে এখানে আসুন, এখানে আসুন ঠাকুর। আচ্ছা শ্রীধর, এই যে তুমি সর্বক্ষণ হরি হরি নাম জপতে থাকো, তাহলে হরি কেন তোমার দুঃখ দূর করেন না? কেন তোমার এত দুঃখ? তুমি লক্ষ্মীপতির সেবা করছো, তাকে জপছো, অথচ অনেক কষ্ট, সব দিক থেকে তুমি এরকম সমস্যায় আছো। কেন বলো তো? ঠাকুর, উপবাস তো করছি না, আর ছোট বড় কষ্ট তো করেছি, তাই না? সে তো দেখতেই পাচ্ছি, কাপড়ে 10 জায়গায় গিয়ে বাঁধা, ঘরের চালে ঠিক মতো ঘর গাছিও নেই। আর তো তোমার আশেপাশে দেখো, সকলের চণ্ডী মনসা এদের পুজো করে মহা সুখে আছে, এদের খাওয়া পড়ার কোনো অভাবই নেই। অতি উত্তম কথা বলেছেন ঠাকুর। একজন রাজা দামি রত্নখচিত ঘরে থাকেন, অত্যন্ত সুস্বাদু মহান্ন খাদ্য গ্রহণ করেন, আবার একটা পাখি গাছের উপর থাকে, সামান্য আহার করলেও দুজনের কাল কিন্তু একইভাবে কাটে। তাছাড়া ঈশ্বরের কৃপায় যে যার কর্মফল ভোগ করে, আজ যে রাজা কাল সেই পাখিও হয়ে যেতে পারে। বাবু, না না শ্রীধর, তুমি সত্য কথা বলছো না। তোমার অনেক ধন সম্পদ আছে, তা তুমি আমাকে বলছো না গোপন করে রেখেছো। কিন্তু আমি জানি তুমি সেই দিয়ে লুকিয়ে লুকিয়ে আহার করো। একদিন না একদিন আমি তোমার সেই গোপন কথা প্রকাশ করবই। দেখো তখন তুমি কিভাবে সেগুলো লুকিয়ে রাখো। তাই যদি আপনার মনে হয় ঠাকুর, তবে আমার গৃহের অভ্যন্তরে চলুন ঠাকুর, খুঁজে দেখুন আমার কি আছে। হ্যাঁ, ঠিক একদিন খুঁজে বার করবই। এখন আপনি ঘরে যান এবার পণ্ডিত, এভাবে প্রতিদিন আমাদের ঝগড়া করা উচিত নয়। আমি তোমাকে ছাড়ছি না শ্রীধর। আচ্ছা আচ্ছা, যদি ছাড়তে হয় তাহলে আমাকে কি দেবে বলো তো শ্রীধর? আমি সামান্য একটা মানুষ তবু, বাগানের কলা পাতা দিয়ে কলা বানাই, তোর কলা মোচা বেচে সামান্য অর্থ উপার্জন করে দিন চালাই। আপনাকে আর কি দিতে পারি বলুন? কেন, তোমার তো গুপ্তধন বোধা আছে শ্রীধর। ঠিক আছে, এখন এগুলো থাকুক না হয়, তবে কিন্তু আমি ঠিক ওগুলো দেখে নেব। সে যাবে শ্রীধর, এখন বিনা পয়সায় আমাকে কিছু থোড় মূলো কলা দিতে পারবে? তাহলে আমি আর তোমার সঙ্গে কোনো রকম ঝগড়াই করবো না। এই নিমাই পণ্ডিত বড় উদ্ধত। পণ্ডিত আমাকে মারধর করে ফেলে, তা ঠিক নেই। তাছাড়া রোজ রোজ বিনে পয়সায় এসব তো আর দেওয়া যায় না। যাকে তিনি তো বাবুন, ছলে বলে সে আমার থেকে এসব নিয়ে যান, সেও তো আমার সৌভাগ্য। তাই ঠাকুরকে রোজ না হয় কিছু না কিছু এমনিই দিয়ে দেবো। কি শ্রীধর, কি ভাবছো? উত্তর দিচ্ছ না যে? কি দেবে আমায় কিছু বিনা করিতে? ঠিক আছে গোসাই ঠাকুর, আপনাকে টাকা করি কিছুই দিতে হবে না। আমি স্বেচ্ছায় আপনাকে খুব ভালো দেখে তোর কলা মোলা কলা সব দেবো বলুন। শুধু দয়া করে আমার সঙ্গে এইভাবে আর ঝগড়া করবেন না। ঠিক আছে ঠিক আছে, তোমার সঙ্গে আমার আর কোনো ঝগড়া নেই। কিন্তু যা বলেছো তুমি তা যেন মনে থাকে। ভালো বলো, খোলা তোর মোচা কলা দিতে হবে কিন্তু, বলে দিলাম। শুধু একটা কথা শ্রীধর। আবার কি কথা গোসাই ঠাকুর? আমি যে বললাম আপনাকে বিনা করিতেই সব দেবো। একটা কথা, শুধু একটা কথা, একটা কথা তোমার কাছ থেকে শুনেই আমি ঘরে চলে যাবো। আচ্ছা শ্রীধর,
সম্পর্কে তুমি কি ভাবো বলো তো? বলো তো, আমি কে? আপনি তো বামন ঠাকুর, কৃষ্ণর অংশ। তুমি কি কিছু জানো না শ্রীধর? আমি গোপ বংশের অধিকারী। তুমি আমাকে দেখছো ব্রাহ্মণ সন্তান হতে, তাই না? কিন্তু আমি জানি আমি গোপ বংশজাত। কি যে বলেন ঠাকুর, তার ঠিক নেই। শোনো শ্রীধর, আমি তোমাকে না একটা সত্যি কথা বলবো, হ্যাঁ? আমার থেকেই না গঙ্গার সৃষ্টি, আমি তার মহিমার কারণ। ওই বিমান পণ্ডিত, গঙ্গার সম্পর্কে এই কথা বলতো আপনার হয়নি? তাকে নিয়েও আপনি এইসব কথা বলেন? বয়স বাড়লে লোকের মতি স্থির হয়, বুদ্ধি ফাঁকা হয়। তা না, আপনার জগৎপতি ভালো দেখতে পাচ্ছে। ঠিক আছে শ্রীধর, এখন চলে যাচ্ছি, কিন্তু আবার তোমার কাছে আসবো। তোমার কলা পাতার খোলা মোচা এসব নিতে আসবো, ঠিক আছে? হ্যাঁ ঠাকুর, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু আমার সঙ্গে বিবাদ করবেন না ঠাকুর। ঠিক আছে, ঠিক আছে, তোমার সঙ্গে সব কথা হয়েই গেল শ্রীধর। ঠিক আছে। সময়কালে নগরশাসককে বলা হতো কাজী। মহাপ্রভুর সংকীর্তনে ক্রুদ্ধ হয়ে তৎকালীন শাসক চাঁদকাছি মৃদঙ্গ ভেঙে সংকীর্তনে বাধা দেন। কিন্তু তারপরে নৃসিংহ ভগবানের কৃপায় তার অনুভব বদলাতে থাকে। তার জিহ্বা কেবলই হরি হরি উচ্চারণ করতে থাকে। এরপর মহাপ্রভুর কৃপায় তিনি একজন প্রকৃত ভক্তে রূপান্তরিত হন। ভগবানের লীলা উপলব্ধি করা সে যে বড় দুরূহ কাজ। ঠাকুর, আপনার কৃপায় আমার প্রকৃত জ্ঞান হয়েছে। আমার জিহ্বা কেবলই হরি হরি উচ্চারণ করছে। আমার মনে হচ্ছে আপনিই স্বয়ং নারায়ণ, যিনি হিন্দুদের পরম ঈশ্বর। আপনার মুখে কৃষ্ণ নাম শুনছি, এর ফলে আপনি সমস্ত পাপ মুক্ত হলেন এবং পরম পবিত্র হয়ে উঠলেন। আপনার কৃপার ভাবে আমার দুষ্টুমতি দূর হয়েছে। আপনি আমাকে এমন কৃপা করুন যেন আপনার প্রতি আমার ভক্তি সর্বদা অটুট থাকে। কেবল একটি মাত্র দান চাই আপনার কাছ থেকে। কথা দিন যেন এই নদিয়ায় কখনো সংকীর্তনে বাধা না দেওয়া হয়। কথা দিলাম ঠাকুর, আমার বংশে ভবিষ্যতে যারাই জন্মাবে কেউ এই সংকীর্তনে বাধা দেবে না। দিলে সে আমার বংশ থেকে বিচ্যুত হবে। হরি 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 হরি। না না, আর আপনার সংকীর্তনে এখন যাওয়ার দরকার নেই। আপনি গৃহে ফিরে যান। ঠিক আছে ঠাকুর, আপনি যা বলবেন তাই হবে।
ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে। সেরকম ভক্ত তার ভগবত প্রেম দ্বারা ভগবানের সেবা করার মনোবাঞ্ছা করেন, আর অপরদিকে ভগবান তার ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য আকুল হয়ে ওঠেন। ভক্ত শ্রীধর তার যুগ যুগান্তের প্রভুর সেবার জন্য একটি লাউ নিয়ে প্রীতি উপহার হিসেবে তাকে দেন। মহাপ্রভুকে সন্ন্যাস গ্রহণের পূর্বদিন তিনি জানতেন যে তার প্রভু দুধ ও গোলমরিচ দ্বারা প্রস্তুত লাউ বড় ভালোবাসেন, আর ভক্তের এই মনোবাঞ্ছা জেনে ভগবান শ্রী বিশ্বম্ভর সেই প্রীতি উপহার গ্রহণ করেন এবং তার সন্ন্যাস গ্রহণের পূর্বদিনে সেই লাউ আহার করেন পরম তৃপ্তি সহকারে। যে কোনো অবস্থাতে ভক্তের আত্মনিবেদনে ভগবানের প্রতি ভক্তির প্রথম এবং প্রধান উপাচার। ভক্তগণ, যাও আমার ভক্ত শ্রীধরকে ডেকে নিয়ে এসো। গ্রামের শেষ প্রান্তে জীর্ণ কুটিরে রাত্রি জাগরণ করে যে আমার নাম জপ করছে, আমার থেকে দূরে থেকেও সদাই আমার নাম স্মরণ করছে, আমি তাকে আমার দিব্য প্রকাশ দেখাতে চাই। এক্ষুনি আনছি প্রভু, এক্ষুনি আনছি। আমরা তো ভক্ত শ্রীধরকে চিনি না, কি করে আনবো তাকে? প্রভু বলেছেন সে রাত্রি জাগরণ করে উচ্চস্বরে কৃষ্ণ নাম করেন। চলো, দূর থেকে শুনতে পারবো নিশ্চয়। চলো, ওই যে শোনা যাচ্ছে কৃষ্ণ নাম, ওই তো ওই কুঠির থেকে তো শোনা যাচ্ছে মনে হয়। চলো ডাকি, চলো চলো। শ্রীধর, শ্রীধর, প্রভু বিশ্বম্ভর ভগবান তোমাকে ডাকছেন। শ্রীধর, শ্রীধর, কি কি ডাকছে আমাকে? প্রভু বিশ্বম্ভর ভগবান তোমাকে ডাকছেন। এক্ষুনি যেতে হবে তোমাকে আমাদের সঙ্গে। চলো চলো, হ্যাঁ চলো তাড়াতাড়ি। প্রভু বিশ্বম্ভর ভগবান আমাকে ডাকছে, তাহলে তো যেতেই হবে। চল 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 চল। দেখো দেখো, ভক্ত শ্রীধর প্রভুর নাম শ্রবণ মাত্র অচেতন হয়ে পড়ছে। চলো চলো, একে আমরা ধরে নিয়ে যাই গৌরাঙ্গ মহাপ্রভু নিকটে। চলো চলো চলো, একে তো নিয়ে যেতেই হবে। ওঠো, চলো শ্রীধর। শ্রীবাস, তোমার মনে আছে গুরুগৃহে ভাগবত কথা শুনে তুমি অতি উচ্চস্বরে ক্রন্দন করে কাঁদতে থাকলে, তোমার গুরু তার প্রকৃত অর্থ বুঝতে না পেরে তোমার সতীর্থদের দিয়ে তোমায় বাইরে বার করে দেন। কিন্তু তুমি ভাগবত কথা শুনতে আকুল হয়ে উঠলে। তোমার সেই কষ্ট বৈকুণ্ঠে দেখতে পেয়ে তোমার দেখে আমি আবির্ভূত হয়ে তোমায় ভাগবত প্রেম উপলব্ধি করিয়েছিলাম আমি। আর তুমি তা পেয়ে আনন্দাশ্রুতে ভাসছিলাম। মনে আছে তোমার? গঙ্গাদাস, তোমার মনে আছে যেদিন রাজার ভয়ে সপরিবারে গঙ্গার ঘাটে এসে কোনো নৌকা না পেয়ে গঙ্গায় ডুবে সপরিবারে প্রাণত্যাগের বাসনা করেছিলে? সেদিন তোমার দুঃখ দেখে মাঝির বেশ ধরে এসে আমিই তোমাকে গঙ্গা পার করে দিয়েছিলাম। মনে পড়ে গঙ্গাদাস সেই দিনের কথা? ভক্ত শ্রীধর, বহু জন্মে তুমি আমার আরাধনা করেছ, আর এ জন্মে কলা মোচা নিয়েছি। যদিও তুমি সেসব কথা ভুলে গেছো, আজ তুমি আমার প্রকৃত রূপ দেখো শ্রীধর। তোমাকে আজ আমি অষ্টসিদ্ধি দান করবো।
শ্রীধর, আমায় বন্দনা করো, কিছু বলো। আমি আমি মূর্খ প্রভু, আমি অজ্ঞান, আমি আমি কিভাবে আপনার শ্রুতি গাইব প্রভু? আমার আজ্ঞায় দেবী সরস্বতীর কৃপা লাভ করবে তুমি, আর তুমি যা মুখ দিয়ে উচ্চারণ করবে তাই আমার স্তুতি হবে শ্রীধর। জয় জয় মহাপ্রভু, জয় সম্ভার, জয় 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 নবদ্বীপ পুরন্দর, জয় জয় অখণ্ড ব্রহ্মাণ্ড করিনাথ, জয় জয় প্রতিপূর্ণ কোটি গর্ভজা, জয় জয় বেদগোপ্য, জয় দ্বিজরাজ, যুগে যুগে ধর্মপাল, করিনাথ পাল। জয় জয় জগন্নাথ সুচিরানন্দ, ত্রিভুবন করে যা চরণ বন্দ। জয় জয় জগন্নাথ সুচিরানন্দ, ত্রিভুবন করে যা চরণ বন্দ। শ্রীধর, এবার বর প্রার্থনা করো, তোমাকে আজ আমি অষ্টসিদ্ধি দান করবো। প্রভু, আর আমাকে আপনি ঠকাতে পারবেন না, আপনি নিশ্চিন্তে থাকেন। আমি তোমাকে দর্শন দিয়েছি, সে কি ব্যর্থ হবে শ্রীধর? তুমি যা চাইবে তাই লাভ করবে। বলো, কি বর চাও?